বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, কোটা নিয়ে আপামর শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে দেশজুড়ে বিএনপি সহ বিরোধী দল ও মতের মানুষদের নির্বিচারে গ্রেপ্তার করছে সরকার। তাদের মুক্তি দাবি করেন তিনি। মির্জা ফখরুল অভিযোগ করেন, শত শত নিরীহ ছাত্রছাত্রী হতাহত হলেও বিচার বিভাগীয় তদন্ত কমিশন মাত্র 6 জনের বিষয়ে তদন্ত করছে, যা সুকৌশলে পুরো হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার নামান্তর। এদিকে এক সংবাদ সম্মেলনে কোটা আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের সংশ্লিষ্টতা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্যের সমালোচনা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তদন্ত করার আগেই কিন্তু গ্রেপ্তার শুরু হয়ে গেছে, তাও হোলসেল গ্রেপ্তার, পাইকারি গ্রেপ্তার করছে। তাদের গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলার মধ্যে কোনো সিসিটিভি দেখেছে ফুটেজে দেখেছে। আমরা আশ্চর্য হয়ে যাই। রাজনীতিবিদরা নয় একজন সমালোচনা করবে একদল, আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বরত ব্যক্তিগত কীভাবে রাজনৈতিক দলের নাম উল্লেখ করে বা ব্যক্তির নাম উল্লেখ করে তারা বক্তব্য দিচ্ছে। তারা আমার মনে হয় তাদের বক্তব্য না, তাদের যে দায়িত্ব দেওয়া আছে রাষ্ট্রীয় দায়িত্ব, সেখান থেকে তারা অ্যাক্সেস ব্যবহার করছে। অন্যদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 2 বিচারকের পদত্যাগ দাবি করে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করায় বিএনপিপন্থী 7 আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আদেশের দিন 1 আগস্ট ধার্য করেছেন আদালত। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।